অনেকেই মজা করে বলেন, আজকে রাত্রিরে কি কুমড়োর ছক্কা? হ্যাঁ, হাস্যকর হলেও এটা কিন্তু যত্ন করে রান্না করলে মাছ মাংসের স্বাদকেও নিরামিষ দিনে হারিয়ে দিতে পারে। এটার সঙ্গে আমার একটা ইমোশনও জুড়ে আছে। আমার মা উপোসের দিনে এই রান্নাটা ভীষণ করতেন। আর আমি স্কুল থেকে ফিরে এসে অপেক্ষায় থাকতাম কখন মায়ের হাতের পরোটা আর এই কুমড়োর ছক্কা খাবো। চলুন দেখে নিই রেসিপিটি। আমি কড়ায় পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। কড়ার তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে আমি এখানে 3টে পটলকে টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। পটলের বীজগুলো আমি ফেলে দিয়েছি, কারণ আমাদের বাড়িতে আমার হাজব্যান্ড আর মেয়ে পটলের বীজ খেতে পছন্দ করে না। আপনারা কিন্তু বীজগুলো ফেলবেন না, যেরকম থাকে সেভাবেই দেবেন। কুকিং প্রসেসটা ফাস্ট হওয়ার জন্য আমি মাঝে মাঝে 1 মিনিট করে এখানে চাপা দিয়ে দিয়েছিলাম। এতে কি হয়, রান্নাটা একটু তাড়াতাড়ি হয় আর ভাজাটাও খুব ভালো হয়ে যায়, তেলটা কম লাগে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এবারে এখানে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কুমড়ো। কুমড়োগুলোকে একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কারণ ছোট ছোট সাইজ করে কুমড়ো কাটলে কুমড়ো গলে যেতে পারে আর খেতেও সেভাবে গলে গেলে ভালো লাগে না। যে কোনো সবজি রান্নাতেই সেটা যদি খুব বেশি গলে যায় তাহলে সেটা খেতে কিন্তু মোটেই ভালো লাগে না। এবার কুমড়োগুলোকেও আমি 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। এরকম ঢাকা দিয়ে দিয়েই ভেজে নেব। বেশ ভালো করে সবজি না ভাজলে সে আমিষ হোক আর নিরামিষ খেতে কিন্তু মোটেই ভালো লাগে না। আপনারা কুমড়োগুলো ভাজার সময় হয়তো অনেকে নুন দিয়ে থাকেন, কিন্তু এখানে নুনটার ব্যবহার আমি একদমই করছি না। সমস্ত সবজিগুলোকে নুন ছাড়াই, কোনো মশলা ছাড়াই আগে শুধুমাত্র ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এগুলোকে তার পরবর্তীকালে আমি মশলা ব্যবহার করব। কুমড়ো আমার বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেব। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে আপনার কোনো প্রিয়জন বা বন্ধুর কাছে শেয়ার করে দেবেন, যাতে আপনি সময় মতো একবার রান্নাটি করে দেখতে পারেন। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। দেখুন, চাপা দিয়ে ভেজেছি বলে এর মধ্যে কিন্তু সেইভাবে তেল টানেনি। পটল কুমড়ো সবই প্রায় ভাজা হয়ে গেল, কিন্তু তেল আমার খুব একটা কমেনি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটা তেজপাতাকে 2টো টুকরো করে, দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন, আর দিয়ে দেব হাফ চামচেরও কম আদা বাটা। আমি একদম সম্পূর্ণ নিরামিষ করছি। এখানে আদাটা ভীষণ ছিটকাচ্ছে, তাই আমি একটা চাপা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে একটু রসুন পেঁয়াজের ব্যবহার করতে পারেন, কিন্তু আমি যেহেতু একদম নিরামিষ করছি তাই এখানে আমি রসুন পেঁয়াজের ব্যবহার করলাম না। আমার মতে বলে এই তরকারিটা কিন্তু আদা বাটা দিয়ে করলেই সবথেকে ভালো টেস্ট হয়। দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু আলুর পরিমাণটা আপনারা চাইলে বাড়াতে পারেন। আমি একদম অল্পই আলু দিলাম, কারণ আমরা তো মাত্র 3 জনের মতো তরকারিটা আমি করছি। তো সেখানে কুমড়ো আলু পটল নিয়ে মোটামুটি একটা পরিমাণ এসে যাবে। আপনারা যতজন ফ্যামিলির সদস্য আছেন সেই অনুযায়ী সবজির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন। আর ঝালের পরিমাণটা আপনারা যেরকম খাবেন সেই স্বাদ অনুযায়ী দেবেন, কারণ ঝাল তো বিভিন্ন জন বিভিন্নভাবে খান। আমার কাছে কাঁচা লঙ্কা বাটা ছিল তাই আমি সেটাই ব্যবহার করলাম। এখন আমি আগে থেকে ভেজে রাখা কুমড়ো আর পটল এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। বাটিতে ওই কুমড়ো পটলের একটু তেল ছিল, তাই ওটাও একটু ঝেড়ে দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আগের দিন রাত্রিরে আমি 1 মুঠো ছোলাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন সেই ছোলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি সারা রাত না ভিজিয়েও রাখেন, মোটামুটি 4 ঘন্টা বা গরম জলে 2 ঘন্টা ভেজালেও হবে। ছোলা দিলে কিন্তু এই তরকারির স্বাদ খেতে খুব ভালো হয়। অনেকে এখানে চীনাবাদামও দিয়ে থাকেন, আমি এখানে আর সেটা দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। এখানে আমি দিয়ে দেব কিছু বেসিক মশলা। 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো,
হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এই চামচটা কিন্তু আমি আমার মশলার চামচ মেপেই দিলাম। আপনারাও কিন্তু আপনাদের সবজির পরিমাণটা যেরকম হবে সেই অনুযায়ী মশলার পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আপনারা চাইলে এখানে একটু চিনির ব্যবহার বা গুড়ের ব্যবহার করতে পারেন, আমি করলাম না, কারণ আজকে আমি একটা মিষ্টির রেসিপি করেছি, তো সেজন্য আমি আর এখানে চিনিটা দিলাম না। আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছিলাম। সমস্ত কিছু একদম সেদ্ধ হয়ে গেছে, ঢাকা খুলে নিয়েছি, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে একটু দিয়ে দেবো 1 চামচ ঘি। এই ঘিটা কিন্তু অবশ্যই দেবেন। ঘিটা শেষে দিলে তরকারির স্বাদ অসম্ভব ভালো হয়। আমিষ নিরামিষ যে কোনো তরকারিতেই যদি শেষে 1 চামচ ঘি দেওয়া যায় তাহলে কিন্তু তার স্বাদ অপূর্ব হয়। এই সময় একটু ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেব। একটু শুকনো শুকনো মাখা মাখা হলে অসম্ভব সুন্দর খেতে হয়। আমাদের কুমড়ো আলু পটলের ছক্কা একদম রেডি। আমি একটা প্লেটের মধ্যে এটা সার্ভ করে নিয়েছি। রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর সেই সঙ্গে বাঙালির ইমোশন মুড়ি, মুড়ির সাথেও কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। মুড়ি আমারও খুব প্রিয়। তো আশা করি আপনারা যারা সাধারণ অনেক দিন রান্না করছেন তারা তো এটা জানেনই হয়তো, কিন্তু যারা নতুন রাঁধুনি তারা এটা রেসিপিটা হয়তো জানেন না। তো তাদের জন্য আমার এই রেসিপিটা একটু বিস্তারিতভাবে দিলাম। আশা করি রান্না করে একবার দেখবে এবং প্রশংসা পাবেন। আজকের মতো এ পর্যন্তই।